দল হিসেবে জামাত এই বিষয়ে ব্যবস্থাও নেয়, এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য প্রসঙ্গগুলো আসবে, তার সংসদ পদ থাকবে কি থাকবে না, এই বিষয়ে অতীতে কি ব্যবস্থা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা একটু রাজনৈতিক অ্যাসপেক্টে বুঝতে চাই, এই প্রেক্ষাপটে এমন সময়ে যখন জামাতের একটা খুব ভালো অবস্থান, তখন তাদেরকে কে আসলে এরকম ব্ল্যাকমেইল করবে, যেটি আনছেন মিস্টার নজরুল? আচ্ছা, সেটা অবশ্য আমি জানি না কে ব্ল্যাকমেইল করবে। তো আমি একদম উনার যে লাস্টের কথাটা যেটা আমি শুনছিলাম, যে উনি বলছিলেন যে আপনি যেটা বলছিলেন যে ১৮ বয়স আর ৭৭ বয়স। তাহলে আসলে আইডিয়াল গ্যাপটা কত হওয়া উচিত? মানে এটা ১৮ থেকে ৭৭ বাদ দিলে কত হয়? ৫৯, ৬০ বছরের মতো ডিফারেন্স। তো ৬০ বছর জিনিসটা খারাপ দেখা যায়। কিন্তু তাহলে কি ৫০ হলে ঠিক আছে বা ৪০? তো আমাদের আসলে দিনের শেষে আইনে যেটা অ্যালাও করে ওটাকে মেনে নিতে হবে। মানে এটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আরেকজনের কাছে নাও লাগতে পারে। তো এইজন্য আমরা যদি একটু বিচারটা আইনের চোখে করি তাহলে সবার জন্য সমান থাকে আরকি। আমার কাছে মনে হয় আরকি। তাহলে সুবিধা হয় সমাজ বা দেশ চালাতে আরকি। আর ১ম এ কথা বলি যে আমার খুবই অস্বস্তি লাগতেছিল যখন এই বিগ স্ক্রিনে আমি এরকম একটা ব্যক্তিগত ভিডিও দেখছিলাম। অবশ্যই। আমাদের মনে হয় যে সমাজে একটা ক্রিমিনাল অফেন্সকে নরমালাইজ করে ফেলা হইছে। হুম। সেটা হলো ব্যক্তিগত বিষয়কে জনসম্মুখে ফাঁস করে দেওয়াটা। হ্যাঁ। এটাকে আমাদের একটা নরমালাইজ করে ফেলা হয়েছে। যেটা আমার মনে হয় যে আমরা যে আসলে একটা অসভ্য বর্বর সোসাইটি, তো এটার একটা মনে হয় আমরা যে এখনো সভ্য হতে পারি নাই। এটার একটা মনে হয় একটা নিদর্শন। কারণ দেখেন, একটা ২ টা অ্যাডাল্ট মানুষ তাদের পারস্পরিক সম্মতিতে একটা ৪ দেয়ালের মধ্যে কি করছে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। হুম। কারণ এটা হওয়ার কথা না। এবার আপনি নিজে চিন্তা করেন যে আপনি ২য়, ৩য় না ৪র্থ বা আপনার মেয়ে বন্ধুর সাথে ৪ দেয়ালের মধ্যে কি করছেন, এটা যদি কোনো দেশের আইন ভঙ্গ না করে, এটা এরকম করে ফাঁস করে দেওয়াটা তো অপরাধ। তো একটা সভ্য সমাজে ১ম এ কথা উঠতো যে এটা আসলে কে ফাঁস ওকে, করেছে? ওকে, ওকে, ওকে। প্রাইভেসি হ্যাঁ, লঙ্ঘনের কথা আপনি বলছেন, যেটা হ্যাঁ। জামাতও প্রশ্নটা তুলেছে যে তো প্রাইভেসি এটা কে লঙ্ঘন করলো। হ্যাঁ, কিন্তু অনৈতিক আচরণ, জি। যেটা সোশ্যাল ডিস্টারবেন্স এর কথা কেউ বলে। কিন্তু জনপরিসরে যখন আপনি একজন জনপ্রতিনিধি, তখন তো নিশ্চয়ই অফকোর্স আপনাকে জবাব দিতে জনপরিসরে দাঁড়াতে যদি হবে। এই বিষয়টা আসে তাহলে আম অনেক সভ্য সমাজেও এটা নিয়ে প্রশ্ন ওঠে হুম। এবং ধরেন আজকে যদি আ এমনকি ধরেন বিল ক্লিনটনের কেলেঙ্কারি বা অন্যান্য মনিকা লিন্সকির সাথে। ইউকের একজন প্রধানমন্ত্রীর নামেও মানে জনপ্রতিনিধির নামে যখন আসে তখন জিনিসটা সিরিয়াস। জিনিসটা অবশ্যই সেটা আমাদেরকে আমলে নিতে হবে। কিন্তু একই সাথে সেই প্রশ্নটা মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলা, এই অডিও, ভিডিও ফাঁস করাটাও কিন্তু একটা অপরাধ। এটাকে আমরা অপরাধ হিসেবে এখন দেখি না, কিন্তু এটাকেও আমরা অপরাধ হিসেবে দেখতে কোনটা হবে। বড় অপরাধ? তিনি যেটা করলেন সেটা জি, অপরাধ বড় আমি এটাতে আসতেছি। এখন বড় বা ছোট অপরাধ এটা তো আসলে আপনার আপেক্ষিক। আমি বা আর আপনি জাজ করতে পারব না। এটা এগেইন আমরা আইনের চোখে দেখতে হবে আরকি। তো যেটা আমি বলছিলাম যে আমার জামাতের বিষয়টা যেটা আমার কাছে অদ্ভুত লাগে সেটা হলো যে জামাত যে অপরাধটা করে সেটা যেন হালাল অপরাধ হয়ে যায়। আর ওই একই অপরাধ যদি অন্য কেউ করে তার চেয়ে ১০ গুণের ১ ভাগ করলেও তখন কিন্তু হারাম। সেটাকে একদম ছিঁড়ে খুঁড়ে ফেলা হয় আরকি। তো তাদের এই যে ভণ্ডামিটা, এটা আসলে একটা আ ধর্ম অবলম্বন করে বা আমি বলব ধর্মকে বিক্রি করেও ওনারা যেই রাজনীতিটা করেন, হুম। সেই রাজনীতিটাই আসলে যে একটা আদর্শহীন এবং ধর্ম থেকে বিচ্ছিন্ন রাজনীতি, এগুলোতেই বোঝা যায়। তো আপনারা যদি আসলেই জামাতরা যদি আসলেই আদর্শের পথে থাকতো, ধর্মের পথে থাকতো, তাহলে আমার ধারণা তাদের আ আ আমি জানি না এখন ওনারা বিবাহিত ছিলেন কিনা, আমি এই বিষয়গুলা আমি জানি না। বিবাহিত ছিলেন, বিবাহিত থাকলে ধর্মের দিক থেকে এক ব্যাখ্যা, না থাকলে অন্য পাপ, অনেক ব্যাপার-স্যাপার আছে আরকি। তো আম সে যাই হোক, আ ওনারা ১ম এ দাবি করলেন ওনাদের যে অ্যা মানে ভণ্ডামি বা অসততা, সেটা তো ১ম এ তারা দাবি করলেন এআই এই দিয়ে, দিয়ে। এআই হয়েছে। পরে বললেন ২য় বিয়ে। তো তার মানে কি, যখন দেখছে আর কোনো উপায় নেই তখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। তো এগুলো তো এক ধরনের অসততা। তো সমস্যাটা হলো কি, জামাত এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি থেকে জামাতের পার্থক্যটা জামাত সবসময় মনে রাখে কিনা জানি না, তারা ধর্মের কথা বলে। এখন যেই ধর্মের কথা যখন কেউ বলে, কোনো মানুষ বলে, সে একটা সলিম রহিম, একটা নরমাল মানুষ যে সলিম রহিম, তার সাথে কিন্তু সেখানে একটা বড় পার্থক্য হয়ে যায়। তার কাছ থেকে সমাজে, সেই ব্যক্তির কাছ থেকে মানুষের প্রত্যাশাটা অন্যরকম হয়ে যায় যে সে সবকিছু ঠিকঠাক মতো করবে। আমি যদি ধর্ম পালন না করি আমার কাছে কিন্তু ওই এক্সপেকটেশন নাই। কিন্তু রেজওয়ান ভাই যদি ধর্ম পালন করে তাহলে বলব যে না, উনাকে তো ঠিক থাকতে হবে। উনি আমার তো অন্যদের উপদেশ দেয়। একই জিনিস প্রযোজ্য হচ্ছে জামাতের ক্ষেত্রে। জামাতের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা আম আ আ আ উপনেতা, কর্মী বলেন,
তারা যেই ধরনের অনলাইনে অফলাইনে মানুষকে যেভাবে ধর্মের পথে নসিহত করে এবং যেভাবে শিক্ষা দেয়, তাদের সামান্য ত্রুটি বিচ্যুতি তো সাধারণ মানুষ ক্ষমার চোখে দেখবে না। তো কিন্তু তার চেয়ে বড় খারাপ লাগে যেটা, যে তাদের মধ্যে সেন্স অফ জাস্টিসও নাই। তারা যখন অন্যায় করে, সেই অন্যায় ইনডিফেন্সিবল অন্যায়টাকেও তারা জোরে সোরে ডিফেন্ড করে। তখন হয় কি, তাদের প্রতি রেসপেক্ট আরও এক ধাপ একটা অপরাধ তো হয়েছে, কিন্তু অপরাধকে যখন তারা তাদের দলের কর্মী করেছে বলে বা নেতা করেছে বলে যখন তারা উল্টোপাল্টা অযুক্তি কুযুক্তি দিয়ে ডিফেন্ড করে, তখন কিন্তু তাদের প্রতি রেসপেক্টটা আরও কমে যায় এবং তাদেরকে আরও বেশি অসৎ মনে হয় ধর্মের পথে থাকা সত্ত্বেও। জি, রেজানুল হক, যেটা ডক্টর ফরিদ উল্লেখ করছিলেন আসলে এই জায়গাতে তিনি অবশ্য একমত যে জনপ্রতিনিধির বিষয়টি যখন সামনে আসে তখন আসলে এই ধরনের ভিডিও এবং বক্তব্য প্রকাশের বিষয়টিকে আসলে অন্যভাবে দেখার সুযোগ কম। কিন্তু এটাও তো ঠিক যে মানুষের ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘনের বিষয়টাকে আমরা অতীতে যেমন দেখেছিলাম অহরহভাবে হরহর করে হচ্ছিল, এখনও কি সেই ধারা থেকে বেরিয়ে আসা গেল? না দেখেন, আমার আপনার ভিডিও কিন্তু কেউ করছে না বা পাবলিশ করছে না, কিন্তু যখন একজন যখন পাবলিক ফিগার, একজন এমপি তো ডেফিনেটলি পাবলিক ফিগার, তাই না? উনি যেটা ডক্টর ফরিদি বলছিলেন, কিন্তু সেটা যখন পাবলিক ফিগাররা কোথাও যায় তখন কিন্তু তার সেদিকে অনেকের চোখ থাকে, এবং এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে ক্যামেরা আছে। আপনি যে কোনো কিছু চাইলেই, চেষ্টা করলেই কিন্তু আপনি সেটা দেখতে পারেন। তখন যদি কেউ বেআইনিভাবেও সেই ভিডিওটা, আমি মনে করি যে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, ইভেন আইনের স্বার্থেও সেটাকে আমি খুব বড় করে দেখি না, যদি সেটা জেনুইন হয় আর কি। ধরুন যদি এআই করে কেউ, যেটা প্রথমে তারা বলেছিল, এআই করে যদি কোনো কিছু প্রচার করা হয় ফেক জিনিস, অবশ্যই সেটা নিন্দনীয়, কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই ঘটনাটা তো জেনুইন, এবং জামাত ইসলামী উনি বলেছেন কিছু, বাট একটা শব্দ ব্যবহার করেন নাই। আমার মনে হয় যে এটা করা উচিত, যে সাচ এ মোনাফিক পার্টি, যারা এক এক সময় এক এক কথা বলছে। প্রথমে বললো এআই, তারপরে বলে বিয়ে করেছি, তারপরে দেখা যাচ্ছে যে হোটেলের মধ্যে যখন তাদেরকে ঘেরাও করেছে কিছু লোক, তখন কিন্তু তিনি বলেন নাই, নজরুল সাহেব, যে সে আমার বউ, ওয়াইফ, তাই তো? আপনি স্টেটমেন্ট তো জামাত ইসলামী এই ভিডিওগুলিতে ইতিমধ্যে দেখেছে, তাই না? আমরা যখন দেখছি তখন তারাও তো নিশ্চয়ই দেখেছে, কারণ এটা তো তাদের আরও বেশি কনসার্ন। জামাত ইসলামী কি এখন পর্যন্ত অফিসিয়ালি ওই একটা স্টেটমেন্ট বাদ দিয়ে বিবৃতি দিয়েছে যে আমরা দেখছি? এখন তো অনেক তথ্য বেরিয়েছে, অনেক ভিডিও বেরিয়েছে। জামাত ইসলাম কি এখনও কোনো ব্যবস্থা নিয়েছে? আমি আবারও বলবো যে যেটা ডক্টর ফরিদি বলেছেন, যে জামাত ইসলামের বড় পার্টি, যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, তাদের যদি তিলমাত্র ধর্মবিরোধী কোনো ঘটনা ঘটে, সেটা কিন্তু বড় ইস্যু হবে। আপনি করলে হবে না। এত কিছু জানার পরেও জামাত ইসলামী এখনও চুপচাপ বসে আছে, ফার্দার কিছু বলছে না। তার মানে কি? তারা তাকে ফেভার করার চেষ্টা করছে, বাঁচানোর চেষ্টা করছে।